আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা বশীকরণ মন্ত্র দেব। এটা হচ্ছে শয়তান চালান বশীকরণ। এটার মাধ্যমে আপনারা দূর থেকে যে কোনো মেয়েকে বশীকরণ করতে পারবেন, দূর থেকে। এটা একটা চালানই, কিন্তু শয়তান চালান। এটা কাজ করতে গেলে আপনাকে কোথাও শ্মশান মশান ইত্যাদি জায়গায় যাইতে হবে না। এটা ঘরে বসে থেকে আপনারা করতে পারবেন। তো এটা ঘরে বসে থেকে করতে পারবেন। এটা দূরের ক্ষেত্রে, কাছের ক্ষেত্রেও হোক, কাছের ক্ষেত্রে সব থেকে ভালো, কিন্তু দূরের ক্ষেত্রে যদি আপনি কাউকে পছন্দ করেন, তার বাড়ি অনেক দূরে, হ্যাঁ, তাকে আপনি এই মন্ত্রের দ্বারায় আপনি দূর থেকে বশীকরণ করে নিতে পারবেন। এগুলা মন্ত্র আপনারা শিখে রাখবেন, কাউকে শিখাবেন না। মন্ত্রটা আমি বলে দিচ্ছি, তার আগে নিয়মটা বলে দিচ্ছি। নিয়মটা একটু কঠিন হবে, সেটা আপনাকে 7 দিনের কাজ। এটা আপনার ঘরের মধ্যে উলঙ্গ হয়ে সর্বপ্রথম আপনি যে ঘরে কাজটা করবেন, সেই ঘরের কোন দিকে সেই মেয়ের বাড়ি, সেটা দিকটা আগে নির্দিষ্ট করে নেবেন। যদি ওই মেয়ের বাড়ি পশ্চিমে হয়, তাহলে পশ্চিম দিকে মুখ করবেন, আর যদি উত্তর হয় উত্তর দিকে মুখ করবেন, পূর্বে হলে পূর্বের দিকে মুখ করবেন। কইরা উলঙ্গ হয়ে বসবেন, আর ওই যাকে বশীকরণ করবেন তার ছবি বাইরে করে নিয়ে এসে সেই ছবিটাকে সামনে রাখবেন। এখন সামনে ছবি রাখবেন, আগরবাতি মোমবাতি ধরাইয়া দিবেন, উলঙ্গ হয়ে বসবেন। আর এই মন্ত্রটা 100 বার মন্ত্র পড়ে ওই ছবির উপরে দম করবেন। মানে প্রত্যেকবার, মানে একবার মন্ত্র বললেন, একটা করে দম করলেন। এভাবে একবার মানে 100 বার জপ করবেন। 100 বারই ফুঁক দিতে হবে ছবির উপরে। ছবির উপরে ফুঁক দেওয়ার পরে ওই দিনের মতন কাজ শেষ। তখন ওই যে ছবিটার উপরে দম করছেন, ওই ছবিটা ওই আগরবাতির আগুনে পুড়াইয়া দিবেন। তারপরের দিন যখন এই কাজটা করবে, তখন আর একটা ছবি বের করে নিয়ে যাবে। এভাবে 7 দিনে 7টা ছবি লাগবে। 7 দিনে 7টা ছবি আগুনে পুড়াইতে হবে। 7 দিনে 100 বার করে মোট 700 বার মন্ত্র জপ হবে। এই নিয়মটা যদি আপনারা মানতে পারেন, আমি গ্যারান্টি দিলাম, যত দূরে থাক সে আপনার জন্য উত্তাল হয়ে যাবে। 100% শিওর, কাজ হইতে বাধ্য। তো মন্ত্রটা শুনলে বুঝতে পারবেন মন্ত্রটার ভিতরে গুণ ক্ষমতা কতটুকু। এটা মেয়ে ছেলেকে করতে পারবে, ছেলে মেয়েকে করতে পারে, শুধু নামের জায়গায় পরিবর্তন হবে। মন্ত্রের ভিতরে যে নাম আছে সেই জায়গাটা পরিবর্তন করে নেবেন। তো আমি মন্ত্রটা বলে দিতেছি একবার, তারপরে আমি দেখেন, আগে মন্ত্রটাকে দেখেন। হিরুবিরু চন্দ্রতানি মহামাক্রুম শয়তান উমুকের পঞ্চাত্মা পঞ্চপ্রাণ আমার প্রেমে টেনে আন তার দেহ মন ভিতর বাহির খানি আমার ইশকে উত্তাল করো বারাও ছটপটানি আত্মায়ন কাফারু শয়তান আমার শিকলবালা উমুককে বানা আমার প্রেমে মজনু ও দেওয়ানা দোহাই হিরু দোহাই বিরু দোহাই মাকরুম শয়তান। আবার বলতেছি, হিরু বিরু চন্দ্রাতানি মহামাক্রম শয়তান অমুকের পঞ্চাত্মা পঞ্চপ্রাণ আমার প্রেমে টেনে আন তার দেহ মন ভিতর বাইর খানি আমার ইশকে উত্তাল করো বারাও ছটপটানি আত্মায়ন কাফারু শয়তান আমার শিকলবালা অমুকের বানা আমার প্রেমে মজনু দেওয়ানা দোহাই হিরু দোহাই বিরু দোহাই মাকরুম শয়তান। এটা সেই ছিল মন্ত্র। আপনারা একটু ভেবেচিন্তে কাজ করবেন। অবশ্যই এটা শয়তানি মন্ত্র, তাই এটাকে কাজ করতে গেলে শয়তানির নিয়মটাই আপনাকে পালন করতে হবে। শর্টকাট কথা বলে দিলাম। আর অবশ্যই যে কোনো কাজকর্ম করার আগে গুরুকে স্মরণ করবেন। গুরুকে সাধন না করতে পারলে পরে আপনি কোনো কাজে সাকসেস করতে পারবেন না। আপনি যদি একটা নদী পারাপার হন, সেখানে নদীকে পারাপার হতে গেলে আপনাকে একটা মাঝির দরকার আছে। আপনি যে কোনো কাজকর্ম করেন, তারও একজন মাঝি আছে, সেই মাঝিটা হচ্ছে গুরু। সেই যত কিছু করবে, সেই গুরুটাকে যদি আপনি সাধন ভোজনে না আনতে পারেন, তাহলে জীবনেও কোনো কাজের রেজাল্ট ভালো নিতে পারবেন না। আর একটা কথা মনে রাখবেন, আমি বলে দেই, 33 কোটি দেবদেবতা আছে, আমাদের 70,000 ফেরেশতা আছে। তো এই যে মনে করেন আপনি একজনকে বশীকরণ করবেন, সাপোজ কালি চালানোর মাধ্যমে বশীকরণ করলেন, কালীকে ঠ্যাক দিয়ে দিবে। যে কোনো 33 কোটি দেবতার ভিতরে যে কোনো একজনের ঠ্যাক দিতে পারে, এটা মনে রাখবেন। যেমন ধরেন আপনি একজনকে মারতে গেলেন, আমি যাই বাধা দিলাম, এরকম কিন্তু হয়। আপনি একজনকে
জোর জবরদস্তি করে নিয়ে যাবেন আরেক জায়গায়, আমি নিয়ে যেতে দিলাম না, বাধা দিয়ে দিলাম। ঠিক তেমনই যে আপনি যে কোনো কাজ করেন সেখানে কিন্তু অনেকেই বাধা দিবে, অনেক দৈব শক্তি আপনাকে বাধা দিবে, কাজগুলো হতে দিবে না। সেজন্য করে আগে সর্বপ্রথম দৈব শক্তিকে কন্ট্রোলে রাখা শিখুন, নইলে কিন্তু যে কোনো কাজকর্মই করেন না কেন কেউ না কেউ আপনার ওই কাজে বাধা দিবেই দিবে। যে কোনো বশীকরণ চালান, বান চালান, বিচ্ছেদ চালান, যে কোনো মন্ত্রই চালান, ওই কাজটা যাকে দিয়ে কাজটা করতেছেন হয়তো কাজ করবেই, কিন্তু ওকেও ঠেক দেওয়ার মতন লোক আছে, ওকেও ঠেক দেওয়ার মতন দৈব শক্তি আছে যারা আপনার কাজটা হতে দিবে না। সেজন্য করে আগে তাদেরকে কন্ট্রোল করা শিখুন। যখন সবকিছুকে কন্ট্রোল করতে পারবেন তখন আপনি যে কোনো কাজে চালান দেন সেই কাজটা কেউ ঠেকাবে না। আমি কিন্তু খুব ইঙ্গিত দিয়ে কথা বলতেছি, আপনারা যদি বুঝতে পারেন তাহলে ভালো, আর বুঝতে না পারলে পারে তো কিছু করার নাই। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।